আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা যেহেতু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ক্রেডিট ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি, আপনাদেরকে আজকে দুইটা ব্যাপারে একটু কথা বলতে চাই। আপনি যখন মনে করেন একজন গ্রাহক হিসেবে যখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে লোন পাওয়ার জন্য আবেদন করবেন, তো সেক্ষেত্রে কী ধরনের ব্যাপারগুলো খেয়াল করে? মনে করেন আপনি একজন উদ্যোক্তা, আপনি গরুর খামার পরিচালনা করতে চাচ্ছেন, এই জন্য আপনি ব্যাংকে গেলেন। অথবা মনে করেন আপনার মাছের খামার তৈরি করার শখ হয়েছে, আপনি এই সেক্টরে কাজ করতে যাচ্ছেন, ব্যাংকে গেলেন। এখন আপনি আপনার কোনো আইডিয়া মানে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া, কোনো কাজের বাস্তব অভিজ্ঞতা ছাড়া আপনি ব্যাংকের কাছে যেয়ে যখন আবেদন করেন, ব্যাংক আপনাকে রিজেক্ট করে দেবে। কারণ ব্যাংক যখন আপনাকে টাকা দিবে, লোন দিবে, তখন তা চাবে যে আপনি কি আদৌ এই সেক্টরে অভিজ্ঞ কিনা। আমি আবার বলছি, আপনি কি এই সেক্টরে আদৌ কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে আসছেন বা পূর্ব অভিজ্ঞতা আছেই? কারণ ব্যাংক যদি আপনাকে টাকা লোন দেয়, সেক্ষেত্রে ব্যাংক খেয়াল করবে যে আপনি এই টাকা ফেরত দিতে পারবেন কি না, বা আপনার এই সেক্টরে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কি না। কারণ ক্ষতি হওয়ার সম্ভাবনা তো থেকেই যায়। তো ব্যাংক এটা যাচাই করে। দ্বিতীয় কথা হলো, আপনাকে শুরু করতে হবে। আপনি যদি একেবারে শূন্য হাতে কোনো একটা জাস্ট ধারণা পাইলেন, আপনি চলে গেলেন ব্যাংকে, ব্যাংক আপনাকে দিবে না। আপনার যতটুকু ক্যাপাসিটি রয়েছে, যতটুকু আপনার সক্ষমতা রয়েছে, ততটুকু সক্ষমতা নিয়ে আপনি আগে শুরু করেন। ওই সেক্টরে আপনার যে নলেজ, আপনার যে ধারণা, সেটা সমৃদ্ধ করেন। সমৃদ্ধ করার পর আপনার বাস্তব অভিজ্ঞতা নিয়ে যখন আপনি ভালো এবং মন্দ দুই সেক্টর নিয়ে যখন আপনি সব কিছু জানতে পারবেন, তখন আপনি নিজেই একটা দৃশ্য দাঁড় করাইতে পারবেন যে আসলে এইভাবে কাজ করলে লাভ হচ্ছে, এইভাবে কাজ করলে লস হচ্ছে। আপনার রেকর্ড থাকবে, আপনি কি কাজ করছেন সেটা নিয়ে কথা বলবেন। তো সব কিছু শুনে যখন ব্যাংকের কাছে আপনি আপনার আইডিয়া, আপনার ধারণা আপনি উপস্থাপন করবেন, ব্যাংক সন্তুষ্ট হলেই আপনাকে ফাইন্যান্স করবে। এটা শুধু কৃষিক্ষেত্রে লোন পাওয়ার ক্ষেত্রে না, বাংলাদেশের যে কোনো মানুষ যদি কোনো উদ্যোক্তা হতে চায়, কোনো কাজ করতে চায়, নতুন কিছু একটা আবিষ্কার করে ফেলে, সেইখানে এই ব্যাপারটা কাজে আসে যে হ্যাঁ, আপনি যে আপনার আইডিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন, ওই আইডিয়াতে কতটুকু বাস্তবসম্মত, আদৌ কি আপনি কোনো অ্যাপ্লাই করেছেন। আর সব সময় ব্যাংক একটা যেটাকে কী বলে, রেশিও মেনটেন করে যে আপনি আপনার পক্ষ থেকে কতটুকু খরচ করেছেন, ব্যক্তিগত কতটুকু আপনি আপনার ব্যয় করেছেন, যাতে করে আপনার যেভাবে গুরুত্ব থাকে, সেভাবে ব্যাংকের টাকাও নিয়েও আপনার গুরুত্ব থাকবে। এই সব চিন্তাভাবনা করেই আপনি একজন উদ্যোক্তা হিসেবে, আপনি একজন কৃষক হিসেবে, আপনি একজন গ্রাহক হিসেবেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে লোন পাওয়ার জন্য গেলেই তখন ব্যাংক আপনাকে লোন প্রদান করবে। কিন্তু একেবারে খালি হাতে যে ব্যাংক আপনাকে লোন প্রদান করবে না। আপনাকে এই জন্য আপনার যে ধারণা, আপনার যে যে ভিতরে যে কাজ করার স্পৃহা, সেটা শুরুতে আগে কাজ করতে হবে। তাহলেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনাকে আপনার আইডিয়ায় ফাইন্যান্স করবে, এবং এটা দিন দিন আপনাকে সহায়তা বাড়াইতে থাকবে যদি আপনি সহযোগিতা করেন। কিন্তু এমনটা হয় যে হ্যাঁ, আপনি লোন নিলেন, লোন নিয়ে আপনি হাওয়া হয়ে গেলেন, 6 মাস 1 বছর পরে আপনি হাওয়া হয়ে গেলেন, ব্যাংক আপনাকে সহায়তা করবে না। এইভাবে করে বাজারে মানুষের ধারণা খারাপ হয়ে গেছে, যার কারণে অনেক ভালো উদ্যোক্তা, যারা ভালো আইডিয়া নিয়ে কাজ করে, তারাও ব্যাংক থেকে লোন পাচ্ছে না। তো আমাদেরকে চিন্তা ভাবনা করে, হিসাব করেই, সব কিছু যাচাই বাছাই করেই কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।